আজকে আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 281 নম্বর পর্ব এবং আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে। কাজেই আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল আসল কাবা ঘরের কিছু সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত আসল কাবাঘরের কিছু সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত আসল কাবাঘরের পরিচয় কি তাহার সঠিক হাকিকি বিষয় সম্পূর্ণ দলিল প্রমাণ সহ কিছু আলোচনা করা যাক। কারণ উক্ত আসল কাবাঘরের পরিচয় সম্পর্কে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ইরশাদ ফরমায়া, দিল বদস্তা আবার के हज अकबर वस्ते सद हजारा काबा एक दिल बेतार वस्ते काबा बनियादे खलीले आजर वस्ते दिल गुजार गाहे जलीले अकबर वस्ते। অর্থাৎ তিনি ফরমায়া, আমার দিল সর্বসময় আল্লাহু আল্লাহু জিকির করিতেছে। আমার হজ্জে আকবরের আর কোনো দরকার মোটেও নাই, কারণ তিনি উক্ত বদস্তা শব্দ দ্বারাই ফরমায়াছে আমার দিল সর্বসময় সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম আল্লাহু আল্লাহু জিকির করে। কাজেই আমার কোনো হজ্জে আকবরের আর মোটেও দরকার হইবে না। ফের তিনি ফরমায়া, सद हजारा काबा एक दिल बेतार वस्ते। অর্থাৎ তিনি ফরমায়া, মুমিন বান্দার দিল কিংবা কলবকে হাসিল করিতে আমি সঠিক সক্ষম হইয়াছি। হজ্জে আকবার আমার আর কোনো দরকার নাই, কারণ সেই মুমিন বান্দার দিল কিংবা কলব হইল 10 লক্ষ হজ্জে আকবার। কারণ তিনি যে সদ হাজারা কাবা শব্দকে ইরশাদ ফরমায়া তার উক্ত শব্দের মানে হইল 10 লক্ষ কাবা। কারণ ফার্সি ভাষায় সদ শব্দকে শ বলে, অর্থাৎ 10 লক্ষ কাবা মানে হইল 1 মিলিয়ন কাবা সমান, 1 মিলিয়ন কাবার সমান। একজন মুমিন বান্দার দিল কিংবা কলব যাহার কারণে একজন মুমিন বান্দার দিল এই কাবা মানে এই যে কাবা আমাদের যে কাবায় আমরা হজ করি, হজ্জে আকবার আদায় হয়, একজন মুমিন বান্দার দিল যদি হাসিল করা যায় তা 10 লক্ষ কাবা মানে 10 লক্ষ বার কাবা শরীফে যাইয়ে হজ্জে আকবার আদায় করা বরাবর মানে সে হাসিল হয়ে যায় তার। এই কথা হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি খোদ বলিতেছে যে আমি আমার এই ধরনের মর্তবা এই ধরনের একজন দিল মুমিন বান্দার আমি খোদ হাসিল করিয়াছি, যে কারণে হজ্জে আকবরের আমার আর কোনো দরকার নেই। এখন এই যে হজ্জে আকবরের আর কোনো দরকার নেই এই কথা তিনি এর মাঝখানে পরিষ্কারভাবে বুঝাই যায়। ফের তিনি আবার ফরমায়া, কাবা বনিয়াদে খলিলে আজর ওয়াস্তে দিল গুজার গাহে জলিলে আকবর ওয়াস্তে। অর্থাৎ তিনি ফরমায়া কাবা ছিল আজর ব্রাহ্মণের পূজার ঘর, যে ঘরকে সেই মহান আল্লাহ পাকের জালালি হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নির্মাণ ফরমায়া। কিন্তু মুমিন বান্দার দিল
কিংবা কলবকে সেই মহান আল্লাহ পাক নূরে মোহাম্মদী দ্বারায় নিজে হাতে তাহার যে হাকিকি কাবাকে তিনি খোদ নির্মাণ ফরমায়া, তাহার সেই হাকিকি কাবার সঠিক এসকে আমার দিল মরিয়া গিয়াছে। কাজে এই মাটির কাবায় যাইবার মতো সেই শক্তি আমার দিলের আর মোটেও নাই। আমার দিল যে মাটির কাবা পর্যন্ত পৌঁছবে এই শক্তি আমার দিলের মধ্যে আর মোটেও নাই। আমার দিল একদম মরি গেছে। দিল গুজার গাহে জলিলে আকবর ওস্তে, দিল গুজার গাহে জলিলে আকবর ওস্তে। এই যে দিল, ওনার যে দিল গুজার গিয়া মানে মানে মরি গেছে, অর্থাৎ তাহার উক্ত জালালি কাবার এসকে আমার দিল দাও দাও জ্বলিয়া একদম মরিয়া গিয়াছে। যে কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনিও সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ এক হাদিসে মানব গোষ্ঠীগুণকে ইরশাদে গ্রামীণ ফরমায়া, কলবে মমিন আরশে আল্লাহ, কলবে মমিন বাইতুর রব। অর্থাৎ সরকারে দু আলম ইরশাদ ফরমায়া যে একজন মমিন বান্দার কলব হইল সেই মহান আল্লাহ পাকের হাকিকি আরশ, যে কলবে তিনি সর্বসময় অবস্থান করেন। এখন এই যে মমিন বান্দার কলব হচ্ছে হাকিকি আরশ, এই যে মাওলানা রুমি যে কথা ফরমায়া এ তো সব ঠিক আছে, কিন্তু সেই মমিন বান্দা আমরা কিভাবে খুঁজে বাইর করব? কারণ মাওলানা রুমি তো খোদ ফরমাইতেছে যে আমার দিল সবসময় জানি আল্লাহু আল্লাহু জিকির করে, দিল বদাস্তে। এই যে দিল বদাস্তা মতলব দিল সবসময় এই আল্লাহ পাকের ইসমে আজমে আল্লাহু এর ভিতরে মানে আমার আর দেখ দেখ টিক টিক আওয়াজ আর নি, দেখ দেখ টিক টিক গাইব হইয়া সবসময় জন্য আল্লাহু 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 জিকির করিতেছে। এখন এই দিল কোন সময় জিকির করিতেছে? মাওলানা জালালউদ্দিন রুমি আমাদেরকে এখানে বুঝাতে চাচ্ছে যে দিল ওই সময় জিকির করে যদি কোনো মুমিন বান্দার দিল হাসিল করা যায়, কলব হাসিল করা যায়, তখন দিল জিকির করে। এই কথা হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে ফরমাইতে চাচ্ছে, মানে তাহার নিজের ব্যক্তিগত বিষয়টা নিয়ে। এই হইল উক্ত আসল কাবা ঘরের মানে কিছু সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় হাকিকত, যে হাকিকতকে প্রত্যেক মানব গোষ্ঠীর জানার আসলে দরকার আছে বলিয়া আমি মনে করি। কারণ উক্ত হাকিকি বিষয়ে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আরো ইরশাদ ফরমায়া। তিনি এই পর্যন্ত শুধু বলি চুপচাপ বসিনি, এরপরে তিনি আরো ইরশাদ ফরমায়া, হারকে খাহি হাম নশিনি বা খোদা ও নুশিদা দর হুজুরে আউলিয়া। এখন উনি বলতে যাচ্ছে হারকে খাহি হাম নশিনে বা খোদা। এখন এখানে উনি বলতেছে যে যাহারা আউলিয়ার দরবার হইতে মুখ ফিরায় এনেছে, ও নুশিদা দার হুজুরে আউলিয়া, যাহারা আউলিয়ার দরবার হইতে মুখ ফিরাই নেছে তাহাদের মানে তরফ হইতে আল্লাহ পাক খোদ মুখ ফিরাই নেছে। মানে যারা আউলিয়ার দরবার হইতে বঞ্চিত হইয়াছে তারা আল্লাহর দরবার হইতেও বঞ্চিত হইয়াছে। এখন এই যে বর্তমান সময় আমরা যেটা দেখি, যেটা আমরা বুঝি, যে বড় বড় আলেম, বড় বড় বহুত বড় স্কলার, আরো বহুত বড় বড় মানে মোল্লারা এরা বলে যে এসব ওলি আল্লাহ টাল্লাহ কোনো দরকার নেই, না ওলি আল্লাহ তারা মানে। আর প্রত্যেকটা ফেরকা তাদের নিজ নিজ মানে স্থান নিয়ে তারা একটা মোটামুটি কমপ্লিট রয়েছে। আর তাদের কাছে জিজ্ঞাসা করো তো আমরা সঠিক, আমরা কেবল সঠিক, বাকি সব বেকার। যে তুমি যে ফেরকার কাছে জিজ্ঞাসা করবো ওই ফেরকা এই কথা বলবে যে আমি কেবল আমাদের ফেরকা হচ্ছে সব সঠিক, এইটাই সঠিক। তাই তাবলিগ জামাত বলো আর নেবজাহিম ইসলাম বলো, জামাত ইসলাম বলো,
এ বারিয়ালি বলো, সুন্নি বলো, শিয়া বলো, যার কাছে আমরা জিজ্ঞাসা করবো সে বলবো আমারটা হচ্ছে সব সঠিক, বাকি সব বেকার। এখন এখানে মাওলানা রুমি বলতেছে যে ওলি আল্লাহর দরবার থেকে যারা মুখ ফিরাই নেছে তাদের তরফ হইতে আল্লাহ পাক খোদ মুখ ফিরাই, হার কে খাহি হাম নসিনী বা খোদা উনুশিদা দর হুজুরে আউলিয়া। এখন এই যে আউলিয়াদের দরবার হইতে যারা চলে গেছে তাদের তরফ হইতে আল্লাহ পাকও বিদায় নেছে। এই কথা মানে হজরত মাওলানা জালালউদ্দিন রুমি বলতে চাচ্ছে, পরিষ্কার ভাবে বুঝায়। কারণ তিনি আরো ফরমায়া যে মৌলভী হারগিজ মাওলায় রুম তা গুলামে শামস তাবরিজি নাশদ। এখন এখানে হজরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ এরশাদ ফরমায়া, ইয়ে মৌলভী থাকিত মাওলায় রুম কোন সময় কোন কোশ্চিন কালে হইতে পারিত না যদি কোন শামস তাবরিজের সঠিক গোলাম না হইত। এই যে মৌলভী থেকে যেত, এরা কোন সময় জন্য আর এই মাওলায় রুম হতে হতো, এ কথা মাওলানা রুম খোদ বলতেছে। এই যে এই যে ওনার যে ছন্দ, এই ছন্দর আগে ব্যাকগ্রাউন্ডে অনেক কথা আছে। কথা আছে কি, একজন লোক হজরত মাওলানা জালালউদ্দিন রুমির রব সব শুনে, ওনার প্রভাব শুনে যে উনি একজন বিশাল ফায়েজদারি মানুষ ইত্যাদি ইত্যাদি, মানে সে গেছে, সে এক বুজুর্গ মানুষ, নামাজ রোজা বহুত করে, তো ওনার কাছে গেছে ফায়েজ নেওয়ার জন্য। তো ওখানে যাইয়ে উনি ওনার দরবারে 1 মাসের মতন অবস্থান করেছে। 1 মাস পরে উনি বলল, হজরত আমি বাড়ি যাচ্ছি। তো বলতে কিরকম বাড়ি যাচ্ছ তুমি, কি আইসলে এতদিন থাকলে কি এখন এত জলদি যাচ্ছ কেন, কি ব্যাপার? তো বললো, না আমি আপনার অনেক রব সব শুনে আইলাম, অনেক আপনার নাম ধাম শুনিয়ে আইলাম, কিন্তু সেই ধরনের আমি কিছু বুঝতে পারলাম না, আমি সেই ধরনের কোনো ফায়ার টাচ পাইনি। তো বলছে ঠিক আছে, একটা কাজ করেন, আজকে রাত্রে থাকেন, আজকের দিনটা থাকেন আপনি আমার, আর আজকে আপনি মুসাফিরখানা থাকবেন না, আমার হুজুরা থাকবেন, আমার সঙ্গে আমরা দুইজন একসঙ্গে অবদাত করবো রাত্রে। ও আচ্ছা ঠিক আছে। এবারে রাত্রে উনি যে সময় ওনার হুজরা এসে, এখন ওই ঈশান নামাজের পরে মানে কিছু কথাবার্তা টত্তার বলার পরে হজরত মাওলানা জালালউদ্দিন রুমি মতলব ওনার খাটের উপর শুয়ে পড়েছে। ইনি অজু টজু করে এসে উনি জিকির আজগার করতেছে, মাওলানা রুমিও অজু করে এসে ওনার খাটের উপর দিয়ে উনি শুয়ে পড়েছে। এখন এই লোকটা সারা রাত দেখে যে মাওলানা রুমি ঘুমাচ্ছে, আর সারা রাত জিকির আজগার এবাদত বন্দিগিরি নামাজ কালাম যা কিছু করেছে। এখন সকালবেলা উঠে বলতে, হজরত আমি যাচ্ছি। তো বলতেছে কিছু বুঝলে, কি বুঝলে? তো কই নেই, আপনি তো সারা রাত ঘুমালেন, দেখলেন তো কি বুঝবো নাকি, আপনি তো সারা রাত ঘুমাই থাকলেন, আপনি আমি এখানে বোঝার তোমার কিচ্ছু। তো বুঝতেছে ঠিক আছে, আজকে রাতটা থাকে, আপনি বুঝতে পারেননি যখন আজকে রাতটাই থাকে। এখন ওর তারপরের দিন রাত্রে ওই ঈশান নামাজের পরে ওই অজু টজু করে, মানে ঈশান নামাজের পরে খানা পিনা খাইয়ে কিছু কথাবার্তা বলার পরে ফের আবার অজু টজু করে এসেছে, দুইজন করে এসে উনি ওনার খাটে শুয়ে পড়েছে, আর ইনি এনার নামাজের মশাল্লায় নিচে বসেছে। জানা যায় বসার পর উনি একটা কথা বলেছে যে, দেখো বাবা, আমি তো আসলে একটু আলস্য মানুষ, আমার ঘুম টুম এসে যায়, আজকে যদি আমার ঘুম এসে যায় তা আপনি একটা কাজ করবেন। বলে কি? তো ভাই আপনি আমার আমি যখন ঘুমাবো তখন ওই সময় আমার এই হাত ধরবেন, ধরে একটা আওয়াজ দেবেন, কি না খালি হাত ধরবেন, এরকম ধরলে আমি উঠে দেবেন। তো বলে আচ্ছা ঠিক আছে। এখন গভীর রাত্রি, মানে দেখে রাত উনি বেঘরে ঘুমাচ্ছে, তো ওই লোকটা কি করে, এত একজন বুজুর্গ মানুষ, তার উঠাবো, তার হাত ধরবো, এটা সাহস হচ্ছে না। তারপরও উনি তো ইজাজত দিচ্ছে না, তো ওই একটা সাহসে যেই উনি ভয়তে ওনার হাতটা এবার ধরিস, যেই হাত ধরিছে দেখে ওরা ওই লোকটা মাওলানা রুমি সহ ওই হুজুর পাকের মজলিসে বসে, হুজুর পাকের মজলিসে আলাপ আলোচনা হচ্ছে। এরপরে সাথে সাথে মাওলানা রুমি মানে ওনার চোখ খুলেছে, মানে চোখ খোলার পরে যেই চোখ খুলেছে সেই দেখে আবার ওই ওই খাটের উপরে ওই যেখানে ওরা ছিল ওখানেই দেখিয়েছে। দেখিয়ে তা ওই লোকটা এই দেখিয়েছে, এই সিন দেখার পরে
মাওলানা রুমি বলতেছে, বাবা আমরা হচ্ছে ঘুমনি মানুষ, তো আপনি উঠালেন কেন বলেন দি? তা কাছে শোনো, ওই লোকটা যে বাবা এই আপনার যে ঘুম, এই ঘুম আমার একটু শেখান না, এই ঘুম তো এত বড় সাংঘাতিক ঘুম। আর তখন মাওলানা রুমি এই কথা বলে যে মৌলভী হারগিজ মাওলায় রুম তা গুলামে শামস তাবরিজি না শুদ, মৌলভী সারা জন্য মৌলভী থাকিত যদি কোন সময় কশ্চিন কালে মাওলায় রুম হতে পারত না, যদি কোনো গোলামে শামসুদ্দিন তাবরিজ রহমতুল্লাহ আলাহের গোলাম না হইতেন। তুমি যদি এই ঘুম শিখিতে চাও, এরকম আমার মতন কারোর গোলাম হও যে এই এক রাত আর এক মাস আর একদিন আর দুদিন, এতে তুমি এই ঘুম শিখে ফেলবা। অত সোজা না, এটাকে বলা হয় অরিজিনাল মোরাকাবার ঘুম। এই মোরাকাবা এদেরকে বলে। কারণ কি, গতকালকের পর্বে মোরাকাবা সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে, এই জন্য আজকে আসল কাবা ঘরের কিছু আলোচনা করতেছি। এই কারণ যে মোরাকাবার বিষয়টা এই আসল কাবা ঘরের সাথে কিছুটা মিল করতে পারে মানুষ। এটা মানুষের ব্যাপার, মিল করবে না করবে সেটা তাদের ব্যাপার, এটা আমার ব্যাপার না। কিন্তু আমার ব্যাপার হচ্ছে কি, মানুষের একটু মিল করার, মানুষের এই যে কম্পিউটার, এই কম্পিউটারের মধ্যে একটু ঢোকার ব্যবস্থা করা। কারণ এই কম্পিউটার সাহায্যে কিছু হয় না, যা কিছু হবে সবই এখান থেকে হবে, এই দিল থেকে। কারণ দিল আর দিমাগ আমাদের মধ্যে যে দুইটা মানে সেকশন রয়েছে, এখন আমরা যতক্ষণ পর্যন্ত দিলের কথা দিমাগের কথা শুনবো আর দিলের কথা শুনবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের সাকসেসফুল হওয়া বড় মুশকিলজনক ব্যাপার। আমরা যখন দিমাগকে ক্যান্সেল করিয়া দিলের দিকে আসবো আর দিলকে চালু করার একটা চিন্তা ভাবনা করব, তখন আমরা একটা কামিয়াবি হতে পারবো। এইটা আসলে কঠিন ব্যাপার, এই বড় মুশকিলজনক ব্যাপার। কারণ এই দিলকে চালু করা অত সোজা ব্যাপার না। দিল চালু করতে গেলে অনেক ঝামেলা আছে। দিল চালু করতে গেলে এখানে অনেক যুদ্ধ বিদ্রোহ, অনেক গন্ডগোল রয়েছে বাবা। এই গন্ডগোল মিটানে বিশাল কঠিন ব্যাপার এই দিল চালু করা। কারণ আমাদের মধ্যে এই যে সমস্যা আছে, যেটা হচ্ছে কি কয় এটারে, বিভীষণ। এই যে বিভীষণ যে আমাদের মধ্যে ঢুকানো রয়েছে, এই বিভীষণের ব্যাপারটা আসলে মানুষ জানে, এটা কোরআন শরীফে আছে, সবাই জানে, কিন্তু কিন্তু এটা নিয়ে মানুষ খুব একটা গুরুত্ব নেই, ছোড়ো এসব বেকার কথাবার্তা, ও ও কথাবার্তা। কিন্তু কোরআন শরীফে নফসে আম্মারা, নফসে লাবামা, নফসে মুলিমা, নফসে মুতমাইনা, ये सारे बरगाए বলা রয়েছে। কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, সারে সব বলা রয়েছে। কলবে সানোয়ারের সম্পর্কেও বলা আছে। এখন এই যে 4-8টা রুহু আমাদের মেন, যেটা হচ্ছে নফসের 4টে আর কলবের 4টি, এই 8টা রুহু নিয়ে হচ্ছে আমাদের এই হিসাব কিতাব। এই যে মানে প্রথমে আমলদার হবা, ফের ইমানদার হবা, এরপরে মমিন হবা। যখন আমরা মমিন হব, তখন যে আমাদের এই 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 কাবা তৈরি হবে। এই যে কাবার কথা আজকে আসল কাবার কথা আলোচনা হচ্ছে, আর যে কাবার সম্পর্কে মৌলানা জালালউদ্দিন রুমি ফরমায়া যে দিল বদস্তা আবার কে হজ্জে আকবার ওয়াস্ত। কারণ আমার দিল তো সবসময় ইনশাল্লাহ আল্লাহু আল্লাহু করিতে আছে, হজ্জে আকবার আমার কি দরকার? এখন এখানে এরপরে তিনি যে মানে কথা ফরমায়া যে মানে করি ওনার যে ছন্দের, এটা বিরাট ইম্পর্টেন্ট কথা, যে 100,000 কাবা এক দিল বেতার অস্ত। এখন এই 100,000, এই যে মানে 10 লাখ লক্ষ কাবা বরাবর এক মুমিন বান্দার দিল, উনি বলতে চাচ্ছে এ কথা, এক দিল বেতার অস্ত। এই যে এক দিল, এই 7,000 কাবা তো হজরত মৌলানা জালালউদ্দিন রুমি ফরমায়া, কিন্তু পাকিস্তানে এক ওলি ফরমায়া লাখ কোটি। উনি বলে যে 1 লক্ষ কোটি মানে কাবা কি বরাবর এই একজন মুকাম্মেল মুমিন বান্দার দিল কিংবা কলব। এই কলব যদি কেউ জিয়ারত করতে পারে, এই কলব যদি কেউ হাসিল করিতে পারে, লাখ কোটি কাবা কি বরাবর। এখন এখানে আসলে কিছু কথা এসে যায়। মৌলানা জালালউদ্দিন রুমির এই যে কলে মোবারক, উনি যে সমস্ত কল আমাদের জন্য দিয়ে গেছে,
বা দিয়েছে, এটা নিয়ে একটু যদি আমরা সমালোচনা ক্যালকুলেশন করি, তাহলে এখানে বোঝা যায় এলেম ঠিক এলমি মতে এলেমের হিসাব অনুযায়ী এটা আমাদের কি উপকার হচ্ছে না উপকার হচ্ছে, এটার বিষয়ে এখন বর্তমান সমাজে আমি একটা কথা জানতে চাচ্ছি ব্যাপারটা। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি তো ওনার হিসাবে উনি যে কথাগুলো বলে গেছে সেটা হচ্ছে তার ব্যক্তিগত কথা, যে আমি এই পর্যন্ত এই স্তরে পৌঁছেছি, এই যে মৌলভী হারগিজ মাওলায় রুম তা গোলামে শামসুদ্দিন তাবরিজ নাসদ, এই যে ওনার যে কল, এখানে উনি পরিষ্কার বুঝাই দিয়েছে যে আমি যেভাবে এই গোলামি করি, গোলামে শামসুদ্দিন তাবরিজ রহমাতুল্লাহ আলাইহির গোলামি করিয়া ফের আমার ওনার দিল হাসিল করেছি, তারপরে যে আমার এই দিল জিকির করা বা আল্লাহু আল্লাহু করা, যে শব্দ উনি বলেছে বাদাস্তা, এই যে দিল বাদাস্তা আবার কে, আমার তো দিল চালু হয়ে গেছে। এখানে তো অরিজিনাল কাবা থেকে আমি, যেটা অরিজিনাল কাবা, ওই কাবার থেকে আমি ফায়েজ পেয়ে গেছি, ওই কাবার সঙ্গে আমার সবসময় ওঠা বসা আছে। এখন এই যে কি কয় এটা মেজাজি কাবায় আমার যাওয়ার আর কি দরকার? মেজাজি কাবা তাদেরকে বলা হয় যে কাবা হচ্ছে আল্লাহর হুকুমে সৃষ্টি হয়ে যাচ্ছে। কারণ কি, এই যে আমাদের মক্কা শরীফে যে কাবা, এই কাবা তো হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের হুকুম অনুসারে তিনি নির্মাণ ফরমায়। এই ঘরটা আজর বা ব্রাহ্মণের পূজার ঘর ছিল। এই ঘরের ব্যাপারটা আসলে সবাই জানে ইনশাল্লাহ তাআলা, তাই উনি ফরমায় কাবা বনিয়াদে খলিলে আজর অস্ত। এই মাটিতে তো আজর ব্রাহ্মণ মূর্তি বানাতো, আর ওই মাটিতে ওনার ছেলে কাবা বানাই দিয়েছে। এই কাবায় আমার যাওয়ার কোনো দরকার হয় না। এ কথা উনি মাওলানা রুমি তার ব্যক্তিগত কথা, সবাইকে বলতে না কথা, উনার ব্যক্তিগত কথা বলিছে সে। কারণ কি, তিনি বলতে যাচ্ছে যে এই মতলব কাবা বনিয়াদে খলিলে আজর ওয়াস্তে দিল গুজার গাহে জলিলে আকবর অস্ত। এই যে দিল গুজার গাহে জলিলে আকবর অস্তে, এর অর্থ আছে কি, জলিলে আকবর সেই মহান আল্লাহ পাক খোদ একজন মমিন বান্দার কলবে তার নিজের কুদরতি হাতে নূরে মোহাম্মদী দ্বারায় তিনি যে কাবা সৃষ্টি ফরমায়, এটা হইল জালালি কাবা। ওই কাবার এসকে দাও দাও করে তার দিল জ্বলিয়া পুড়ে রাগ হই। এই জন্য ওই দিলের আর কোনো শক্তি নেই এই মাটির কাবা পর্যন্ত উপস্থিত হওয়ার। এই কথা তিনি বলতে যাচ্ছেন। কিন্তু এটা হইল, এখন এই এলেমের মধ্যে দুইটা সেকশন আছে, একটা হইল জাতি এলেম আর একটা হইল সেফাতি এলেম। এখন এই যে জাতি এলেম, এখানে আমি এই সাধারণ আমরা যে সেফাতি এলেম, এই সেফাতি এলেম মতে তো হযরত মাওলানা জালালউদ্দিন রুমি যেটা করে গেছে, যেটা বলি গেছে, যেটা কলে মোবারক আমাদের জন্য রেখে গেছে, এটা একদম সম্পূর্ণ রাইট। কারণ কি, এই ওনার এই অবস্থা দেখে যদি আরো 5 জন লোক শেখে, এটা হচ্ছে তার একটা ক্যালকুলেশন বা ধারণা। কিন্তু এখন বর্তমান জামানার মধ্যে যদি লক্ষ্য করা যায়, তাহলে এখানে এবার কিন্তু আমি এই জাতি এলেম সম্পর্কে কথা বলছি, এটা কিন্তু সেফাতি এলেমের কথা না। এই জাতি এলেমের হিসাবে মাওলানা জালালউদ্দিন রুমির এই কলে মোবারকে 99% তরিকাপন্থী লোক বিভ্রান্ত হচ্ছে। কারণ কি, এনারা এই যে বর্তমান সমাজের মধ্যে যারা জালি পীর, ডাব্বা পীর, পীর, সে পীর, বিভিন্ন দরবার, বিভিন্ন লোক, বিভিন্ন তরিকাপন্থী যারা সুফি সেই যে ঘুরে বেড়াচ্ছে, এরা মাওলানা জালালউদ্দিন রুমির ঘাড়ের ওপরে বন্দুক রেখে তারা চালাই দিচ্ছে। মাওলানা রুমি বলে না এই মাটির খাবার কোনো দরকার নেই, এই মাটির খাওয়ায় যাওয়ার কোনো দরকার নেই, করার দরকার নেই, তা করার দরকার নেই। তা মাওলানা রুমি তো সর্বপ্রথমে ফরমায় না যে দিল বাদাস্তা, তা আমার গা যদি দিল চালু হয়ে যায়, তখন মাওলানা রুমির এই যে কথা, উনার যে কলে মোবারক, এটা আমরা যদি কাজ করি, এই হিসাবে চলি, তখন ঠিক হবে। কিন্তু আমরা এই স্তর পর্যন্ত না পৌঁছিয়ে, জিকির কলব হাসিল না করে যদি আমরা বড় বড় লেকচার দেই যে তো মাটির কাবা, কাবা আমাদের যাওয়ার দরকার নেই, আমরা তো নূরের কাবায় ইবাদত করি, আমরা করি, তা করি, আমরা দিল কাবার উস্তাদ। তা ভাই, দিল কাবা যেটা,
এখানে মাওলানা জালালউদ্দিন রুমি এই দিল কাবারই কথা তো বলিছে না। মমিন বান্দার কলব যেটা, এটা যেটা যেটা আল্লাহ পাকের হাকিকি আর এটা তো মানুষের দিল কাবা। তো দিল কাবা যখন হাসিল হবে, কোন মমিন বান্দার দিল বা কলব আমরা যে সময় হাসিল করতে পারবো, তখন আমাদের এই কাজ আমাদের জন্য প্রযোজ্য হবে। এবং আমরা ওই সময় বলতে পারবো ইয়ে মাটির কাবায় আমাদের যাওয়ার আর কোনো দরকার নেই, আমরা তো নূরের কাবায় দিল কাবায় ইবাদত করতেছি। এখন বর্তমান সময় যদি তরিকাপন্থী লোকের মধ্যে খোঁজা যায়, তা 1,00,000 ব্যক্তির মধ্যে একজন লোকের জিকিরে কলব চালু পাওয়া যাবে না। তরিকাপন্থী লোক, যারা সাধারণ লোক মানে তরিকা মানে না, তাদের কথা ছাড়ো, ও তো বেকার, ওরা তো জানেই না যে জিকির কলব হুতাই কি। কিন্তু প্রত্যেকটা তরিকাপন্থী লোক জানে যে জিকির কলবের দরকার আছে, কলব জারি হবার প্রয়োজন আছে। আর জিকিরে কলব বলতে একটা বস্তু রয়ে আছে অবশ্য, যেটা হচ্ছে তরিকাতের মেন বস্তু আর তরিকাতের মেন স্তর। এই স্তরে আমরা যদি চলতে চাই, তা আমাদেরকে জিকিরে কলব হাসিল করার অবশ্য দরকার আছে, কলব জারি করার আমাদের দরকার আছে। এটা যারা তরিকাপন্থী মানুষ তারা জানে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই এই যে দিল বাদাস্তা যে জিকির কলব যখন চালু যায়, তখন এখান থেকে দাইমি সালাত আমাদের কায়েম হয়। তা যখন দাইমি সালাত কায়েম হয়ে যায়, তা ওক্তীয় সালাত দ্বারা দরকার নেই। হজ তো বছরে একবার করা হয়, আর তুমি ইয়ে তো দিল তো সবসময় সবসময় করতে আছে না, এটা দাইমি হয়ে গেল না। এই কথা তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমায়। তো উনি তো দাইমি সালাত কায়েম করে তারপর এই কথা ফরমাইছে। কিন্তু আমরা তো দাইমি সালাতের গল্প খুব দিচ্ছি। তা আমার গা দিল আসলে যদি জিকির করে, তাহলে এই গল্প ঠিক আছে। আর আমরা এই কথা যদি বলি যে মাটির কাবায় যাওয়ার আমাদের কোনো দরকার নেই, আমরা তো দিল কাবার মানে আশেক, আর আমরা দিল কাবায় ইবাদত করি, আমরা নূরের কাবায় ছাড়া অন্য এই মাটির কাবা আমরা মানি না। এই সময় এই কথা প্রযোজ্য হবে। এটা হচ্ছে জাতি এলেমের হিসাব কিতাব। আর সেফাতি এলেমের হিসাবে ঠিক আছে উনি যেটা বলেছে, কারণ এখানে অজুত হচ্ছে দুইটা, একটা হচ্ছে অজেবুল অজুত আর একটা হচ্ছে অজেবুল শহুদ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যিনি ছিলেন, উনি অজেবুল ওজুদের মানুষ ছিলেন, অজেবুল শহুদের মানুষ ছিলেন না। কারণ ওনার কাছে যে এলেম ছিল, এখন ওনার কেতাব মতে, ওনার হিসাব মতে, ওনার কথা মতে সবকিছু বোঝা যায় এটা হচ্ছে সব সেফাতি এলেম। কারণ ওনার মুসনবী শরীফ কিতাব যেটা, এটা আমি সম্পূর্ণ পড়েছি, আর এর মধ্যেই আমি মোটামুটি একটা দেখলাম, তিনি কেবল এই নফসের বিষয়টা লিখেছে আর কলবি বিষয়টা একটা টাচ দেখেছে। কলবি বিষয় তিনি ভালোভাবে লিখতে পারেন। এখন লিখিনি কেন সেটা আমি জানি না, তবে লিখিনি। এর মধ্যে মুসনবী শরীফের মধ্যে সেভাবে কলব সম্পর্কে কোথাও লেখা নেই, কেবল নফসের ব্যাপারে লিখেছে। এবং বিভিন্ন ছন্দ, বিভিন্ন কথা, বিভিন্ন গল্প, এইটা দিয়ে নফসের যে বিভীষণ, নফসের যে দুশ্মনী, যে কারণে আমি আজকের আলোচনা বলেছি, ফরমাইছি যে আমাদের দেহর মধ্যে যে বিভীষণ রয়েছে, তো উনি হযরত মাওলানা জালালউদ্দিন রুমি এই বিভীষণ সম্পর্কে ফরমায়। কিন্তু এই বিভীষণকে সে তার সঙ্গে যুদ্ধ বিদ্রোহ করিয়া, অর্থাৎ নফসের তাজকিয়া করিয়া, তারপরে তো কলবের তাসফিয়া করেছে। কলবের তাসফিয়া করার পরে যখন তার দাইমি সালাত কায়েম হয়ে গেছে, তখন তিনি এই কথা লিখেছে দিল বাদাস্তা। এখন এই যে দিল বাদাস্তা, আবার কে হজ্জে আকবর, মানে তিনি বলছে যে আমার তো দিল কলব চালু হয়ে গেছে, এখন আমার হজের কোনো দরকার নেই, আমি দাইমি হজে সামিল হয়ে গেছি। কারণ কি, এই যে আকবর, হজ্জে আকবর মানে কি, হুজুর পাকের প্রকাশ্য মুলাকাত। হজ মানে অরিজিনাল হচ্ছে মুলাকাত। হজের যে অরিজিনাল বাংলা আবিধানিক, এটা হচ্ছে মুলাকাত। কার সঙ্গে মুলাকাত? হুজুর পাকের সঙ্গে মুলাকাত। যে কথা তিনি হাদিস শরীফে ফরমায়া, লা সালাতা ইল্লা বে হুজুরিল কলব। এই হুজুরে কলব যে সময় হয়, তখনই হুজুর পাকের মোলাকাত হয় আমাদের। এইটা হলো মেন বিষয়। তা উনি যখন হুজুর পাকের ওনার মোলাকাত হয়ে গেছে, উনি যে সময় দাইমি সালাত কায়েম করে ফেলেছে, তখন ওনার জন্য এ কথা বলা বিলকুল হক, এবং উনি ঠিক সঠিক কথা বলেছে। কিন্তু যে কথা, ওনার এই কথা ওনার ঘাড়ে বন্দুক রেখে আমরা কিন্তু চালাই দিচ্ছি। এরপরে এই ব্যাপারে ক্ষতিগ্রস্ত আমরা হয়ে যাচ্ছি। আমরা তো হচ্ছি, এবং মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহিকেও রুহানি জগতে কেলেঙ্কারি করা।
কথা বোঝা গেছে? কারণ রুহানি জগতে তার উপরে কেলেঙ্কারি এই জন্য হচ্ছে, সবাই যারা সেপাত জাতি এলেমের মানুষ তারা বলতে, দেখো আপনার এই কালামের কারণে এই লোকগুন বিভ্রান্ত হচ্ছে। এরা বলতে হচ্ছে মাওলানা রুমি এই কথা বলিস না, তো আমরা ওই কাজ করতে, মানে ব্যাপারটাই যে, কিন্তু উনি যে কথা বলেছে এটা কিন্তু হক কথা একদম, এই কথার মধ্যে কোনো রকমের ফিট নেই। তারপরেও যদি আমরা ওনার কথা অনুযায়ী যদি কাজ করি, যেমন এই আমাদের এই কি কয় কি নাম এটার, লালন সাইজি, বাংলাদেশে যে কুষ্টিয়া যে লালন সাইজি ইন্টারনেটে দেখা যায়, বহুত লোক লালন সাইজের আশেক আছে। লালন গীতি বহুত, আমিও নিজেও অনেক শুনেছি এর আগে। আর মানে লালন গীতের মধ্যে অনেক তথ্য আছে, বিশাল বড় বড় কথা লালন সাইজি লিখে গেছে। কিন্তু লালন সাইজির এই গানগুলো মানুষ এমন ভাবে ব্যাখ্যা করে, মানে সবার কথা আমি বলতেছি না, মানে কিছু কিছু লোক, প্রায় অধিকাংশ মেজরিটি% লোক তার অপব্যাখ্যা করতেছে, উল্টা ব্যাখ্যায় কাজ করে তারা আসলে ইমান হারা হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা লালন সাইজি যেভাবে বলিছে সেভাবে তো তারা কাজ করতে পারছে না। আর লালন সাইজি ছিলেন অন্য জগতের মানুষ, উনি একজন সাধক মানুষ ছিলেন। আর লালন তো কোনো আল্লাহর ওলি না, কথা বোঝা গেছে? লালন কোনো ওলি না, উনি কোনো বেলায়েতের লেভেলের লোক না, উনি হচ্ছে সাধক লেভেলের মানুষ ছিলেন। আর উনি সাধকীয় কায়দায় উনি যেটা হক কথা ওইটা বলি গেছে মানুষের উপকারের জন্য, ঠিক আছে? যেমন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তার মুসনবী শরীফে বিভিন্ন উদাহরণ দিয়ে গেছে নফসকে কন্ট্রোল করার জন্য, নফসের সঙ্গে জিহাদ করার জন্য। যেমন হুজুর পাক হাদিসের মাধ্যমে বিভিন্ন জায়গায় হাদিস দ্বারা আমাদেরকে নফস সম্পর্কে সতর্ক ফরমায়, কলব সম্পর্কে সতর্ক ফরমায়। কিন্তু মাওলানা জালালউদ্দিন রুমি কেবল নফস সম্পর্কে সতর্ক ফরমায়, কলব সম্পর্কে কোনো সতর্ক কোথাও নেই। এই হলো মেন বিষয় আজকের যেটা মানে আলোচনা। কিন্তু সবচেয়ে বড় কথা হইলো এখানে আমাদের বোঝার বিষয় হইলো যে আসল কাবার যে আজকে আমাদের যে প্রোগ্রাম, আজকে আমাদের যে আলোচনা, এটা হচ্ছে টপিক হচ্ছে কি আসল কাবা ঘরের কিছু সঠিক পরিচয়। আসল কাবা হচ্ছে আমাদের এই দিল। এখন এই দিলকে যদি কাবা বানানো যায় তখন হবে আসল কাবা। আর এই দিলকে কাবা বানাবার জন্য যে দিল কাবা বানানো হয়ে গেছে, আল্লাহ পাক বানাইছে, ওই দিলকে আগে হাসিল করতে হবে। যে কথা উনি এখানে ফরমায়া, যে আমি লাস্টে বলেছি, যে মৌলভী হারগিজ মাওলায় রুম তা গুলামে শামসুদ্দিন তাবরিজি নাশদ। অর্থাৎ ইয়ে মৌলভী কোনো সময়ের জন্য মানে সারা জন্মের জন্য এই মৌলভী থেকে যেত, কোনো সময় মাওলায় রুম হতে পারতো না যদি গোলামের শামসুদ্দিন তাবরিজ রহমতুল্লাহ আলাইহের গোলাম না হইতো। আমরাও এরকম কারোর গোলামি করি, যদি আমাদের এই মতলবে এর ভিতরে যে ফাংশন আছে চালু করতে পারি, তখন আমার কোনো অসুবিধা নেই, কোনো টেনশন নেই। তখন মাওলানা রুমির উপরে কোনো শেখায়ত আসবে না, বা আমরা তখন প্রকাশ্যে বলতে পারবো যে বাবা এই যে মাটির কাবায় যাওয়ার জন্য আমার কোনো ক্ষমতা নেই। কারণ এই কাবা যদি রাবিয়া বসুরি যে জিয়ারাত করতে পারে, কাবা খোঁজ যে রাবিয়া বসুরি যদি জিয়ারাত করতে পারে, তাহলে আমরা কাবা চেয়ে বড় হতে পারবো না কি জন্য? শুধু মাটির কাবা চেয়ে আমরা বড় হতে পারি। এই কাবা তো খোঁজ উঠে গেল হজরত রাবিয়া বসুরি রহমতুল্লাহ আলাইহির জিয়ারাত করার জন্য, এটা পরিষ্কার ইতিহাস আছে, সবাই জানে। এখন ঠিক সেই কায়দায় যদি দেখা যায় তাহলে এখানে হিসাব কিতাব ঠিক আছে। যাই হোক, আজকের পর্বের আলোচনা এই আর কি করা হলো, যেটা কি কয় আসল কাবা সম্পর্কে। এ প্রসঙ্গে যদি আরো কারোর পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা হয় তাহলে ডিসক্রিপশনে আমার নাম্বার আছে, ওই নাম্বারে যদি কেউ সম্পর্ক করে তাহলে এই ব্যাপারে আরো পরিষ্কার ভাবে বুঝাই দেওয়া হবে। কারণ দেখো, হজরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যে একটা ভুল কথা বলে গেছে, এটা জন্য কেউ ধারণা করবে না। আর আমি তার ভুল হয়তো সাবিত করতেছি, এটাকেও ধারণা করবো না। খবরদার খবরদার খবরদার। কারণ তিনি একজন দৈব সাধক ব্যক্তি ছিলেন, আর অত্যন্ত প্রখর ফায়েজধারী বা প্রখর এলেমধারী ব্যক্তি ছিলেন। হজরত মাওলানা জালালউদ্দিন রুমি যে কথাটা বলে গেছে, সে তার এলেমের লেভেলে একদম রাইট বলেছে। এখন আমরা যদি এইটারে অপব্যবহার করি, তাকে দোষী করি, তা ভাই আমরা গুনাহগার। এই হলো মেন ব্যাপার। আমরা আল্লাহ এবং রাসূলের কাছে অবশ্যই ধরা খাবো, কারণ মাওলানা জালালউদ্দিন রুমি তো কোনো ত্রুটি করেননি। এখন ওনাকে যদি আমরা দোষী সাব্যস্ত করি, আর দোষী কিভাবে করতে, আমরা কেউ দোষী ইচ্ছাকৃত ভাবে করতেছি না। আমরা দেখা যাচ্ছে আমরা মুমিনের স্তর পাইনি, আমাদের দিল কলব চালু হয়নি,
অবশ্য আমরা বলতেছি যে আমাদের এই মাটির খাবার দরকার নেই, ইয়ে নামাজ দরকার নেই, ইয়ে রোজা দরকার নেই, হজ দরকার নেই, জাকাত দরকার নেই, এসব আমরা মানিটারি নেই। তা আমরা ভাই, যখন তুমি এসব ভক্তিও ব্যাপার, এটা তোমার যতক্ষণ পর্যন্ত তোমার দাইমি সালাত কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত ওক্তিও সালাত তুমি ছাড়তে পারবে না। তাই যে কোনো যাই কিছু বলো না কেন, ওক্তিও ইবাদত যেটা, ওক্তিও সালাত যেটা, ওক্তিও নিয়ম যেটা, এটা যদি কেউ ছেড়ে দেয় আর ওই দাইমিটা যদি কেউ মানে কায়েম না করতে পারে, হাসিল না করতে পারে, আদায় না করতে পারে, তাহলে এ কুলো গেল সে কুলো গেল, দুই কুল গেল না আমাদের। তরিকা মানে কি? নিয়ম, সিস্টেম, বা এই এমন একটা নিয়মে আমাদের ইবাদত বন্দিগিরি করতে হবে যাতে আমরা কোনো বিপদগ্রস্ত না হই। কথা বোঝা গেছে? এখন আমরা এধার করলাম না, ওধার করলাম না, দুই ধার গেল না আমাদের। কারণ আমরা প্রথমটা ওক্তিও সালাত শরিয়াত আমরা ছেড়ে দিছি, শরিয়াত আমরা করিনি, কিন্তু শরিয়াত ছেড়ে দিছি কি জন্য? আমরা দাইমি সালাত আদায় দাইমের মধ্যে ঢুকে গেছি, তরিকার মধ্যে। এখন তরিকায় যদি আমরা সাকসেসফুল না হতে পারি তাহলে ওধার তো প্রথমে ছেড়ে দিয়ে আসি, আর এধারও সাকসেসফুল না হলি তো গেল না সব, দুইও জগৎ গেল, দুইও কাল গেল। তখন ওই লাস্টে যে ইয়ানফসি ইয়ানফসি করতে হবে, এই ছাড়া তো কোনো রাস্তা থাকবে না। এই নফসের ব্যাপারে হজরত মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তার মুসনবী শরীফ কিতাবের মধ্যে কিছু ছন্দ, কিছু মানে কথাবার্তা তিনি এমন ভাবে বলেছে যাতে মানুষের একটু হুশ হয়। এই যে কথাটা উনি বলে যে আর কে খাই হাম নাসিনে বা খোদা উন উশিদা দর হুজুরে আউলিয়া, ইয়ে দর্শে নিজামি যত লোক করেছে সবাই পড়ে, সবাই বলে, এবং প্রায় মাওলানারা দেখি যে এই কথাটা বলে, কিন্তু এরা এই কাজ করতেছ কোথায়? এরা কোনো আউলিয়ার সহবতে আছে না? আউলিয়াকে মানে না? আউলিয়ার মানে ইয়ে অধিকাংশ মাওলানা তো আউলিয়াদের মানে না। ওলি আল্লাহদের দরবার, শিরিক, বেদাত, কুফর, এই যে ফতোয়া মতোয়া লাগাই তারা বসে আছে, তাই না? এখন এরাও এই গলত করছে না। ইয়ে তো মাওলানা রুমির এই ছন্দ পরিষ্কার ভাবে দার্সে নিজামির থেকে হাসিল করিয়াছে, কইয়ে সে একটা বিরাট আকারের তার মার্কেট জমাচ্ছে, বিরাট লোকজনের শোনাচ্ছে। কিন্তু আসলে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ যে কি বলিছে এই ছন্দের মধ্যে, এটা কিন্তু তারা মানে না। এই হলো আসলে মেন বিষয় এখানে। যাই হোক, এই ব্যাপারে এই যে মানে সিরাতাল মুস্তাকিমের আমার যে বিষয়, এই যে আলাপ আলোচনা করা হলো, এই হাকিকত সম্পর্কে যদি কেউ আরো পরিষ্কার ভাবে জানার বোঝার ইচ্ছা করে, তা আমার এই সিরাতাল মুস্তাকিম তরিকার সঙ্গে যারা জুড়ে আছে, যারা এই রাস্তায় দাখিল হয়ে গেছে, তাদের সঙ্গেও অনেক কিছু উপদেশ পাওয়া যাবে। তাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ সম্পর্ক লিয়াজ মেনটেন রাখে। এরপরে আসলে দেখো, আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা এই, আমাদের প্রত্যেক ব্যক্তির সিরাতাল মুস্তাকিম দরকার। কারণ সিরাতাল মুস্তাকিম ছাড়া আমরা মুক্তির একটা কোনো রাস্তা পাবো না। কেন কি? মুক্তির একমাত্র মূল বিষয় যেটা, সেটা হচ্ছে কি রুহানিগত বিষয়। জিসমানিগত বিষয়ে আমরা মুক্তি লাভ করিতে কোনো মতে সক্ষম হব না। যে কারণে হুজুর পাক ফরমায়া ইকরারে রুম বিল লেসান ও তাসদিকুম বিল কলব। কারণ ধর্মের রাস্তা হচ্ছে দুইটা, একটা হচ্ছে লেসানকৃত, লেসান মানে জবান, আমাদের এই জবানকৃত ইবাদত, আর একটা হচ্ছে কি রুহানি ইবাদত, সেটা হচ্ছে কলবি ইবাদত। তো এই জিসমানি ইবাদতের মাধ্যমে, এই জিসমানি ইবাদতের সম্পর্ক হচ্ছে দিমাগের সঙ্গে, আর রুহানি ইবাদতের সম্পর্ক হচ্ছে দিলের সঙ্গে। এখন রুহানি সেকশন, রুহানি যে চ্যাপ্টার, যেটা রুহানি যে ইবাদতের যে মূল বিষয়টা, এটা আমরা চালু করতে গেলে, খুলতে গেলে দিল থেকে খুলতে হবে। কারণ এই দিলের মধ্যে সবকিছু রেখে আল্লাহ পাক ওপরে 1,80,000 পর্দা লাগাই দিয়েছে। এখন এই দিলকে সাফ করার জন্য আউলিয়াদের সহবতে অবশ্যই যাওয়া লাগবে। যে কারণে তিনি ফরমায়া হারে কে খাহি হাম নশিনি বা খোদা উ নশিদা দর হুজুরে আউলিয়া। এই যে দার হুজুরে আউলিয়া, এই যে আউলিয়াদের যে দরজা, এই দরজা, এই চৌকাট যারা ছেড়ে দেবে, এরা অবশ্য বিভ্রান্ত হবে। এখানে এই কথা উনি পরিষ্কার বিদায় বলে গেছে কি উস্কুর রাসুল কমুল্লাহে ফি আহলে বায়াত। আমি তোমাদের জন্য দুইটা বস্তু রাখিয়া যাইতেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে আমার আহলে বায়াত। এই দুইটা যারা আঁকড়াই ধরে রাখবা, তারা কেউ কোনো সমাজের জন্য পথভ্রষ্ট হবে না।
আর এর থেকে একটা যারা পরিত্যাগ করবা আর একটা ধরে রাখবা, তারা সম্পূর্ণরূপে পথভ্রষ্ট বা গুমরাহ হয়ে যাবা। একদম আমি বলে যাচ্ছি কথা। এখন দুইটা যারা ছেড়ে দিচ্ছে তারা তো আসলে গুমরাহ, ও তো কারো বলা লাগছে না। কিন্তু অধিকাংশ লোকের মধ্যে বেশি মেজরিটি পার্সেন্ট লোক আমি দেখতেছি ওই একটা মানতেছে, আরেকটা মানতে হচ্ছে না। আহলে বায়েতের যে ব্যাপারটা, এটা তারা তো অধিকাংশ মানেই না। আহলে বায়েতের ব্যাপারে তারা আলাদা ভাবে একটা মানে তরজমা বাহির করেছে, কোনে রাষ্ট্রীয় বায়াত, কোনে বায়াত, কোনে সে বায়াত। এই বায়াতেরও দুইটা সেকশন আছে, একটা হচ্ছে সিফাতি আর একটা হচ্ছে জাতি। এখন এই রাষ্ট্রীয় বায়াত কেবল ওই সময় হইতো যেটা মানে সৌদি আরবে হয়, এটাকে বলা হয় মানে রাজতন্ত্র, যেটা আমাদের সংসদে যেদিন সংসদ গঠন করা হয় সমস্ত মন্ত্রীদের সমর্থনের দরকার হয়, ঠিক তদ্রূপ ওখানে একটা সিস্টেম ছিল। সাহাবায়ে কেরাম যে সময় খলিফা গঠন করতেন, তো সবাই তাহাকে ভোট দিতেন, ভোট। এটাকে রাষ্ট্রীয় বায়াত বলা হয়। এখন এই রাষ্ট্রীয় বায়াতের মধ্যে তারা এই রাষ্ট্রীয় বায়াত নিয়ে একটা চিন্তা ভাবনা করতেছে, এই তো বায়াত। এইগুলো কথা না, কোরআন হাদিসের কোনো পয়েন্ট বাইর করে আমরা বিভিন্ন নেতাগোতাদের ওপরে, বিভিন্ন রাজনীতির উপরে নিয়ে বিশাল আকারে লেকচার শুরু করে দিলাম, এর গিবত গাওয়া, ওর পা ধরে টানা, ওর হাত ধরে টানা। এইটা কোরআন বলিনি, না আল্লাহ বলিছে, না রাসূল ফরমায়। ভাই অরিজিনাল কোরআন শরীফে যে কথা বলা আছে সেটা হচ্ছে এই ইসলামের বিষয়। এইটা সূরা কি জুমারের মধ্যে পরিষ্কার ভাবে বলা রয়েছে যে ইসলামের মূল বিষয়টা হলো এখানে, এই দিল থেকে। ওই দিল থেকে যদি রাস্তা বাহির করা যায় তখন অরিজিনাল ইসলাম পাওয়া যাবে, যে ইসলাম আমাদের দরকার, যে ইসলাম নিয়ে আমরা মানে কি কয় এটারে, এই অতজদিকুম বিল কলব পর্যন্ত পৌঁছতে পারবো। হুজুর পাক যে কথা ফরমায় না যে অতজদিকুম বিল কলব, ওই মতলব সূরা জুমারের ওখানে যে কথা বলা আছে, ওই দেখ সূরা জুমারের মধ্যে পরিষ্কার ভাবে বলা রয়েছে। কারণ প্রসঙ্গে আরো বলা আছে এই যে হাকিকি কাবা সম্পর্কে সূরা মুমিনের মধ্যেও বলা রয়েছে। আল্লাহ পরিষ্কার ফরমায়া যে তোমরা একলা হয়ে তারপর আমাকে ডাকো, কিন্তু আমাদের মধ্যে নেতা গোতা সব তো বসে আছে। এরপরে আমরা বলতে যাচ্ছি আমাদের কাবা দরকার নেই, আমাদের করার দরকার নেই, আমরা তো তরিকাপন্থী মানুষ, আমরা এলমে মারেফাত জগতে চলি। আরে ভাই, এলমে মারেফাত অত সোজা জিনিস না। এলমে মারেফাত তাহাকেই বলে যখন গন্তব্যস্থলে মানুষ পৌঁছে যায় কারোর মারফত, কারোর ওসিলায়, এটাকে হয় মারফত। আর ওই পৌঁছবার পরে যেটা ওখান থেকে মেন মালিক প্রধান ফরমায়, ওটার নাম হলো এলমে লাদুন। আর ওই লাদুনি এলেমের পাওয়ারে সেই ব্যক্তি হেদায়েতের কাজ করে। আর এই সমস্ত ব্যক্তিদেরকে মুজাদ্দেদ বলা হয়, মুজাদ্দেদ। কথা বোঝা গেছে? মারেফাত অত সোজা জিনিস না। আমরা তো আমাদের মুখে তো সবসময় মারেফাত লেগে আছে, আমি ফকির, আমি মারেফাতি করি, আমি করি, আমি তা করি। নাউজুবিল্লাহ। যাই হোক, এখন চলুক এইসব মারেফাতি, আমি দেখতেছি কতদূর চলতেছে। আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে এই সিরাতাল মুস্তাকিমের রুহানি বিষয় আরো কিছু আলোচনা ইনশাআল্লাহ তাআলা করা হইবে, যদি আমার সেই মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায়, মালিক ভরসা।